বলতে তো ওই একটা একমাত্র পোলা আমার, ওরে তুমি সুস্থ রেখো। আমিন। হ্যাঁ এটা খা, এটা খা, আরে এটা খা। আচ্ছা না না, একটা কাজ কাম কর, শোন শোন, তুই এটা আমার দে, এটা আমি খাই, বুঝছস? হ্যাঁ, আরে বেটা খাইতে কইলাম না, এটা খা না। হ্যাঁ, চারটা খা, ওটা চারটা খা। হ্যাঁ হ্যাঁ, আর শোন, ওই যে পরে যে না আগে যে তিনটা ফরিদ, ফরিদ, এই ফরিদ, দরজা খোল। কি খাস? এই, শোন আমি তোর ফোন দিতেছি। পেট খারাপ বলে তারপর এই বাইরা, বাইরা তাড়াতাড়ি বাইরা। আব্বা আমি এখন বাইরেও না, আরে আমি রাতে ঘুমাই নাই, সারা রাত জায়গা আছি, এখন আইসি ডাকাডাকি করতে। দরজা না খুললে দরজা ভাঙার ব্যবস্থা করা হবে, তাড়াতাড়ি বাইরা। চেয়েছি আব্বা, হয়েছে নাকি কত যে ভোরবেলা উঠে তুমি আমার ডাকাডাকি করতেছো? কইলাম যে আমি রাত্রে ঘুমাই নাই, কি ইমার্জেন্সি কও? আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি তুই যেন রাইট জায়গায় জায়গায় কার সাথে কথা কস, মাঝে মাঝে গালাগালি করস। কি এইসব কি? আব্বা তোমার তো আমি কইছি যে আমি ব্যবসা করি, অনলাইনে ব্যবসা করি, গ্রামের জিনিস শহরে পাঠাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু এইসব কি? হ্যাঁ, খাইলাম, খাইতলাম, 1-10, 10-50, এইসব কি কথাবার্তা? আমি তো বুঝতেছি না। এইসব কি মানে? এইসব কথাবার্তা, ভাষা, বাংলা ভাষা, যেই ভাষার জন্য আমরা প্রাণ দিছি আব্বা, এই ভাষা। আব্বা তুমি বুঝো না কেন যে আমি যাদের সাথে ব্যবসা করি তারা তো আর আমার মতো বকলম না, তাদের সাথে তো নানান কিছু বলতে হয়। একটা জিনিস কিনলাম বা বেচলাম তখন তো আমার বলতে হয় যে ডান, হ্যাঁ খাইছি, ওইটাই। বাবা রে, এই তোর মায়ের মরে যাওয়ার পর আমি আর বিয়ে করি নাই, তোর সৎ মায় যদি তোরে কষ্ট দেয় এই চিন্তা কইরা, তো তুই আমার এই বয়সে বাবা কোনো কষ্ট দিস না, আমারে কোনো কষ্ট দিস না বাবা। বাদ দাও তো বা থামো, তুমি এখন এটা কি শুরু করলো তুমি? শোনো বা, আমি যাদের সাথে কাজ করি তারা খুবই সম্মানী লোক, হ্যাঁ, আর আমি কাজ করি 100% হালাল কাজ, এর মধ্যে কোনো ভেজাল নাই। যাও তো বা, যাও তো, ভাত তুলে দাও তো, ক্ষুধা লাগছে, খাবো, যাও। তোর জাবেদা বাবু তো কয়েকদিন ধরে আইতে পারবো না, কয়ে গেছে তার শরীরটা খারাপ। এইটা তো জানি আব্বা, এই জন্যই তো তোমারে কইলাম ভাত তুলে দিতে। যাও না, ভাত তুলে দাও, কতদিন তোমার হাতে রান্না খাই না। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এই হাত মুখ ধুইয়া কয়টা মুড়ি খাইলা, আমি এদিকে ব্যবস্থা করতেছি। ওই শোন, আজকে একটা চান্স আইতে পারে, বুঝছস? বেশি করে রাখা, কইলাম যে বেশি করে রাখা। আরে আমি খাইতেছি, রাখলাম। বুবু, বুবু, তোমার হাতে কি? আব্বা আছে? হাতে কি আবার? দেখি না। আরে কি? দেখো না আমার। তোমার লাভার দিয়েছে তোমারে? তোর পছন্দ হয়েছে? হলে নিয়ে যা। কি যে কও না, এই ফোনটা তোমার লাভার তোমারে দিছে, আমি নেব কেন? তোমার লাভারে আমার দেখাইবা? তুই তারে অনেকবার দেখছস কিন্তু চেনস না। কও কি? কোন সেই রাজপুত্র? ফরিদ। ফরিদ ভাই? কি
কি কো বুবু? কি হইলো? ফরিদ ভাইয়ের নাম শুনে মুখটা এরকম হয়ে গেল কেন? বুবু, তুমি জানো না ফরিদ ভাইয়ের যে অ্যাজমা আছে? তুমি যাই না শুনে এরকম একটা কাজ করলা, আর মামা জানলে কি কইবো? আচ্ছা, আব্বা শুনলে কি কইব সেটা আমি এখন কইতে পারো? যখন শুনবো শুনা কি রিয়াকশন দেবো সেটা তখন দেখা যাবো। বুবু, ফরিদ ভাই না বেকার? তাহলে এত দামি ফোন সে কেমনে কিনলো? বেকার কই, ব্যবসা করে ব্যবসা, কিন্তু কি ব্যবসা করে সেটা জানি না, জানতে হবে। দেখ আব্বা ভর্তায় লবণ দাও নাই না? না খেয়ে কেমনে কস লবণ দি নাই? আমি লবণ দাও নাই কইছি, দাও নাই। আমার বয়স বাড়ছে ঠিকই, চোখের জ্যোতিও কমছে, কিন্তু তাই বলে স্মরণ শক্তি কিন্তু একটুও কমে নাই, কয়ে দিলাম। বাজি লাগবা? আসো বাজি লাগি। বাপের লগে বাজি লাগবি? কি সমস্যা, বাপই তো আপনজন, আপনজনের সাথে বাজি হারতে জিততে সমস্যা নেই, কোনো লজ্জার বিষয় নাই। আচ্ছা যা বাজি, আমি লবণ দিছি। যদি হারো? হালে তুই যা চাবি তাই দিয়ে দিন, সবই তো তোর। আচ্ছা থাক থাক থাক, তোমার আর এই বসে সরমে না ফেলাই। তুমি ভর্তা খাইয়া দেখো, ভর্তায় তুমি লবণ দাও নাই। কি শোন বাবা, এরকম একটা সবসময় রাতের কাছে রাখবি, 2-3টা ঘরে যেন থাকে, এগুলো সবসময় লাগবে কিন্তু, মনে রাখিস। ভালো। আসো 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 ছাড় আমারে। আবার তুই লড়ালড়ি করো, হ্যাঁ? তুই আবার আমার লগে দৌড়াদৌড়ি করো, তোর ফাইন গেল, এরপরে দেখাইতে আছে। তোর আগেই কইছিলাম এই অঞ্চল আর যাই করস না করস, ফরিদের দেওয়া টুপ কিনিস না। আরে ফরিদ হইল পাকা খেলোয়াড়, কোন প্লেয়ার মাঠে কত রান করব আর কে সেঞ্চুরি করব ওটাও মাঠের বাইরে থেকেই বলে দিতে পারে। আর তুই তুই ফরিদের লগে গেছস। হাসো ভালো হবে না কিন্তু কইতাছি। ওই কইছিনা কথা কবি না, আমার কথা কস, চুপ। দোস্ত তোরা তো আবার বন্ধু, আবার সাইডাতে তোরে সাইরা দিয়ে কি আমি বাঁশের পাতা খামু? হ্যাঁ, আরে আমি হইলাম থার্ড পার্টি। হারস তুই, জিতে ফরিদ। আমার টাকা উড়িয়ে দেওয়ার দরকার, আমি উড়িয়ে দিই, কারণ বাজিটা তো আমি ধরাই দিছি। ওই যে ভাই আইছে, দেখ তোর কি করে। কিরে হাসু, শামিম কি গরু হয়েছে নাকি? হ্যাঁ,
এমনি বেঁধে রাখছিস কেন? কই ওই নাকি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবো না, তাইলে এমনি বেঁধে রাখছিস কেন? গলায় বান, গলায় বেঁধে টান। ভাই গলায় বললে মরে যাবে তো। এদিক ওদিকে কি দেখো? হ্যাঁ, শরম করে, শরম করে, শরম করে না? একটু পরে পুরা গেরাম গোড়া মতো মারে, শরমটা তখন মজা করে হইব। দোস্ত তোর পাউডার একটু দিবি? কি পা পাও চাই? পাও না? কথা দোস্ত আমার মাফ করে দে, আমি আমার বউয়ের গয়না বেচছিল তো সব টাকা দিয়ে তুই শ্বশুর শ্বশুর হয়েছে, এরা যদি দেয় যে তারপরে এই অবস্থা আমার, তুই তো জানে বেরাল না মানে মারিস তা তো। স্যার, ওই স্যার, স্যার। ঠিক আছে যা, তোরে 12 ঘন্টা সময় দিলাম। 12 ঘন্টার মধ্যে 50,000 টাকা নিয়ে আমার সাথে দেখা করবি। আর যদি টাল্টি বাল্টি করস, বোর্ডের লিস্ট থেকে কিন্তু তোর নাম মুছে দেবো, আর কারো লাগে খানা পিনা করতে পারবি না। এই খুলে দে। যাবড়া আবার খারাপ রিসোর্স। ভাই আপনি ওরে খালি খালি সময়টা দিলেন, আমি হইলে এক পা লড়তে দিতাম না। রে বেটা, স্বামী হইতেছে আমার উস্তাদ রে বেটা, সে আমার এই দুনিয়াটা চিনাইছে, বুঝছস? হ ভাই বুঝছস? তুই তুই তো শুনতেছস না কথা, বুঝবি কি? এখন সে আমার গুরু, তাই না? যদিও আমি এখন গুরু মারা সাগরেত, কিন্তু তারপরেও গুরুরে যদি একটু টাইম টুইম না দেই, একটু সময় না দেই, একটু হেল্প না করি, খারাপ দেখাই না বেশি? দেখেন ভাই, এই লাইনে বাকি বলতে কোনো শব্দ নাই। আপনি শামীমরে সময় দিয়েছেন ভালো কথা, কিন্তু ওই যদি টাকা দিতে টালটু পাল্টু করে আমি কিন্তু তেরি চুপ কর, মোবাইলটা ধর। ভাই নতুন বাজিতে দিতেন না? আরে জিতছি তো। কি বাজি ভাই? আরে বাজি, বাজি খেলা না, অন্য বাজি। আমাকে অবিদ্যা ঢাকায় গেছে, ঢাকায় গিয়ে জ্যামে বসে রয়েছে। হ্যাঁ, বৈশা আমারে ফোন দিছে। আমি কই যে জ্যাম তো তোর ছুটতে অনেকক্ষণ সময় লাগবে। সে কয় যে 10 মিনিটের মধ্যে জ্যাম ছুটে যাবে। আমি বলছি 10 মিনিটের জীবনে জ্যাম ছুটবো না। তারপর আমার সাথে বাজি লাগছে 5,000 টাকা এখন আমার মোবাইলে। ভাই আপনি তো দিন দিন জুয়ার বাদশা হয়ে যাইতেছেন ভাই। কিরে সন্ধ্যা কই দেখছি না যে? ঘরে আছে বুবু। তোরে যে জন্য ডেকে আনলাম তার খবর কি? ভালো না মামা, বুবু ফরিদরে পছন্দ করে। সর্বনাশ, কষ কি? দামি ফোনও দিছে বুবুরে। তাহলে তাহলে এখন কি করা যায় বলতো? কিছু করা লাগবো না তোমার, তবে তুমি ফরিদ ভাইয়ের বাপের লোকে কথা কইতে পারো, বুবু যেন না জানে তুমি যে ফরিদ ভাইয়ের পছন্দ করো না। ঠিক আছে। কি ব্যাপার মামা ভাগ্নির এত গোপন বৈঠকটা কিসের? ওই যে গত মাসে তোরে যে ছেলেটা দেখতে এসেছিল তাই নিয়ে কথা বলতেছিলাম। বিশাল সম্পত্তি, চেহারাও ভালো। তা আমার রিনামা যদি প্রাপ্তবয়স্ক হইতো তাহলে রিনামার সাথে বিয়েটা দিয়ে দিতাম। তোমার রিনা মায়ের প্রাপ্তবয়স্ক হইতে আর বেশি সময় লাগবে না আব্বা, তাড়াতাড়ি হয়ে যাবো। না, এতদিন কি আর তারা বসে থাকবে নাকি? বিশাল সম্পত্তি, ভালো চাকরি করে, বাবা মার দেখাশোনা করার জন্য লোক তাদের খুব দরকার। হ্যাঁ, এইবার তুমি আসল কথাটা কইছো। ওই চেহারাবান সুন্দর ছেলের একটা বউয়ের দরকার নাই, দরকার হইলো বাসার কাজের লোক। ঠিক আছে, আমিও দেখব, দেখি তুমি কোন রাজপুত্রে পছন্দ করো। মামা রাজপুত্র দরকার নাই, একটা ভালো মনের মানুষ হলেই হইব।
মেম্বার সাহেব আছেন নাকি বাড়িতে? তারপর বলো কি খবর টবর তোমার? একটু বাজারে গেছিলাম, শুনলাম আপনার জ্বর, তা ভাবলাম একটু দেখেই যাই। মেয়েটারে আমি বড় আদর্শ আগে মানুষ করেছি, সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত এমন কোনো জিনিস ওরা আমি খাওয়াই নাই, পড়াই নাই যাতে চুল পরিমাণ খুদ আছে। অথচ মাইয়া আমার যাই না বুঝে এমন একটা জিনিস পছন্দ করছে যা ও সারা জীবনেও বুলের খেসারত দিয়ে ফুরাইব না। তাছাড়া বাপ হয়ে যাই না শুনে আমি মায়ের এত বড় ক্ষতি করি কি করে? হ্যাঁ, না এবার বুঝলাম তোমার মনের কথা। ঠিকই তো, আমার ছেলেটার শ্বাসকষ্টের সমস্যা, এই কথাই তো বলতে চাও নাকি? সেটাই। হ্যাঁ, সেইটা তার আছে, এটা সত্য। আর এটা জানা সত্ত্বেও একটা বিয়ে করা তো ভুল, ভুল তো বটেই। তারপরও মাস্টার, আমি কিন্তু তোমার মেয়েরে আমার বাড়িতে আনবো না। কেন? কারণ সে সুস্থ মানুষ। আমার ছেলের জন্য আমি একটা ওই মনে করো ওই ক্যান্সার আক্রান্ত কোনো মেয়ে নিয়ে আসবো, যে আসার বাড়িতে আসার পর দিনই গুনতে শুরু করবে কবে সে মারা যাবে, তাই না? কথাটা তুমি তো এরকমই বললা। মেম্বার সাহেব, আপনি কিন্তু রাগে যাচ্ছেন। আমি কিন্তু কথাটা ওইভাবে আপনাকে বলি নাই, একটু বোঝার চেষ্টা করেন আপনি। দেখো, আমি বয়সী মানুষ, আমি রাগলাম কি খুশি হলাম এইটা প্রমাণ করার জন্য তোমার বাড়ির দরজাতে গিয়ে নাচানাচি করার মতো বয়স আমার নাই। আমার তিনটা বাচ্চা মারা যাওয়ার পরে এই ফরিদ আসে, ওর মা তখন হাসপাতালে, কঠিন অবস্থা। সেইটারই একটা রেশ ওর উপরে পড়ছে, সে তো তার কোনো দোষ নাই। সেই জন্য আমার ছেলে তো পৌঁছে যায় নাই নাকি? আমি তোমার মাইয়ার চাইতে 1000 গুণ সুন্দরী মাইয়া আমার ঘরে উঠাবো, আর বিয়ার সময় আমি তোমার দাওয়াত দেব, তুমি আসবা, আয়সা একটু দোয়া দরুদ পড়া এক তো ডাল ভাত খাইয়া যাবা। ফরিদের ব্যাপারে একটা কথা ছিল। আমার পোলার ব্যাপারে তোমার মাথা না ঘামাইলেও চলবে, তুমি তোমার মাইয়ার জন্য একটা ভালো পাত্র খুঁজে যাও। আর একটা কথা তোমারে বলি, মনে রাখবা, তুমি আমারে ভবিষ্যতে কোনোদিন এই সামাদ ভাই বা মেম্বার সাহেব এগুলো বলবা না, আমারে ডাকবা হাঁপানি রোগীর বাপ বইলা, বুঝছো? এখন যাও যাও। Oh, almost upended him. That's a good ball. Oh, bit of a yes and no. Direct hit might get a wicket, and I think they have miscommunication. খুব খুশি না ভাই, আমার হারলো লাভ, জিতলো না। কুফা লাগছে, একটা কুফা লাগছে, কুফাটা ছুটাইতে হবে। ভাই কুফা চালাইবেন কেমন? এই ভাবতেছি কুফাটা দেখে আমি ছাড়াবো। নায়ক সাহেব, এদিকে চা রাখতে বসে ধরে রাখছোস কেন চা? আমার রাখ। কিছু কনের আগে সব করে বলা, লুঙ্গিটা পরছোস কখন? কিছুক্ষণ
আগে পড়ছি ভাই। কত মিনিট হইব? এই আধা ঘন্টা হইব। আধা ঘন্টা না? হবে। আধা ঘন্টা। এটা কাম করতো, লুঙ্গিটা খুইলা ভালো মতো ঝাইরা আবার পর। ও আচ্ছা, ঠিক আছে, তোর 100 টাকা দিব। হ্যাঁ, 100 টাকা। 70 টাকা। আমি করতেছি। আচ্ছা, ওটা 100। পয়সা নিয়ে যা। Mohit Sharma. এই যে টেক্সাস, টেক্সাস। There he goes once again. এই ওভারে 10 রানের একটা বাজি আছে, এই জন্য কুফাটা কাটাইলাম। কুফা লাগছিল তো। আচ্ছা ভাই, ওই সেরার লুঙ্গির ভিতরে যেন কুফা, আপনি কেমনে বুঝলেন? নাম কি আমার? ফরিদ। ফরিদ। বাজি খেলার কি আমি? ওস্তাদ। ওস্তাদ। ওস্তাদ বাজিগর না? বাজিগর। তা আমি যদি না বুঝি তাহলে বুঝবে কে? কোন জায়গায় কুফা আছে, কুফাটা কাটায় কেমনে খেলাটা ঘুরাই দিতে হবে, এটা তো আমি বুঝবো। এটাই তো আমার ম্যাজিক। এন্ড দেখ, সেই ঝিমা মুরগির মতো ব্যাটসম্যান আমি কয়টা 6 মারে এটা। Absolutely, it's a crime bowling knob. এই যে দেখ, টেক্সাস। এত জরুরি তলব। এই যে আমি গিফট যে পাঠাইছিলাম পছন্দ হয়েছে? গিফট পছন্দ হয়েছে কি হয় নাই সেটা সরাসরি জানানোর জন্যই তোমার এখানে ডাকছি। জলদি জলদি কয়ে ফেলো, আমি সরাসরি তোমার সামনে হাজির। এখন কইলেই আমি সব শুনে ভালামু। আচ্ছা, তুমি কি কারো লগে প্রেম করতেছো নাকি মোবাইলে? না, একে থাবড়া দেবো কিন্তু। কেন কইছে? তাই তো মনে হইতেছে। আমার দিকে তাকাইতেছো না, একটু মোবাইলের দিকে তাকাই রইছো। কত আমি কি কালারের জামা ছিলাম, সত্যি বিশ্বাস করে এটা চাইছিলাম। তুমি কি পাগল হয়ে গেলা নাকি? পাগল হই না জানে মান, 1 লাখ টাকার প্রজেক্ট আসতেছে হাতে। তোমার কি কি লাগবে খালি এইটা কও। সেলফি তুলবা? আসো 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 না। ধরো ধরো। আই, এটা কি করলো? গেল, মাস খাইলাম। সেলফি তুলতে পারবো না। সেলফি টাকা মোবাইল গিফট করতে আমি নিব না। এই গিফট ভাঙা ফেলামু। কিসে কি কইলা? নিব না এই গিফট, ভাঙা ফেলামু। দিছি ভাই। শালার মাথাটাই ঘুরে গেছে। এত সুন্দর খেলা, শেষ বলে দুইটা নিতে পারলো না। ব্যাটারে ভালো খেলোয়াড় ভাবছিলাম, এরকম ফালতু খেলবো কে জানে। এর চেয়ে আমাকে গ্রামের কানা ভগি ভালো খেলে। আজকে কটা খেয়েছেন ভাই? 15টা খাইছি। রাত 12টায় ফুটবল, 1টায় ব্যাডমিন্টন, আর সকাল 6টায় কাবাডি। 15টা। দেখা যাক কি হয়। টেনশন করেন না। ও বেটা, টেনশন করবো কেন? বাজিগর বেটা, বাজিগর। টেনশন করলে চলবো নাকি? দেখুন, আজ রাইতে শামীমের টাকাটা নিতে হইব, আর এক পাঠিয়ে দিতে হইব। আচ্ছা, আমি দিয়ে দিই মনে। আর টাকা নিয়ে যদি উল্টা পাল্টা করে, টাল্টি বাল্টি করে, আমারে কবি, আর ভুড়ি আমি ফাঁসাই দিব।
কি ব্যাপার? সারাদিন কোনো খোঁজ খবর নাই, কোথায় গেছিলি? ব্যবসার কাজে বাইরে ছিলাম আব্বা। ও, তো ভালো। আজকাল তো অন্যরকম কিছু কথা আমার কানে আসে, হতে পারে আমি ভুল শুনি, অত যারা বলে তারা ভুল বলে। বয়স হয়েছে তো। কি কথা? কি কথা বুঝিস না? তোর বিয়ের কথা বলতে গেছিলাম, কিন্তু আমার সাথে ওই সামাদ মেম্বার যে আচরণটা করলো তা বলার মতো না। বললে তুই কোনোদিন আর ওই সামাদ মেয়ার পোলার ছায়াও মারাইতি না। আব্বা এটা কোনো কথা হইলো? আমি হালাল বিজনেস করি, 100% হালাল বিজনেস। ভালো ভালো লোকদের সাথে উঠা বসা করি, কাজ করি, বিজনেস করি। কেউ কোনোদিন দেখছে যে আমি জুয়া খেলছি, তাস খেলছি, হাউজি খেলছি? কোনোদিন জুয়া খেলা যে একটা মহা পাপ, এটা কে না জানে? আমারে কেউ কোনোদিন খেলতে দেখছে? আমি অত কিছু দেখি নাই রে মা। আমি দেখছি তুই আমার একমাত্র মাইয়া, তোর সুখই আমার সুখ। তুই কাউরে ভালোবাসিস, পছন্দ করিস, সে কিঞ্চিত অসুস্থ হইতে পারে, কিন্তু তাকে হতে হবে একজন ভালো মানুষ। সে তোকে ভালোবাসবে, সুখে রাখবে। কিন্তু ওর বাপে আমার সাথে যে আচরণটা করছে, আমার আমার কোমল মনটা ভেঙে গেছে রে মা। আমার কোমল মনটা ভেঙে গেছে। বুঝলাম, কিন্তু আজকাল ঘরে বসেও নাকি জুয়া খেলা যায়, বাজি ধরা যায়, মানুষে তো তাই কয়। বুঝছি আমি বুঝছি। ওই দিন যে সকালবেলা খাওয়ার সময় ভর্তা নিয়ে যে তোমার সাথে বাজিটা ধরছি, এখন তোমার মাথার মধ্যে ঢুকে পড়ছে যে আমি আসলে বাজি খেলি, আমি আসলে জুয়া খেলি। কিন্তু ঘটনাটা আসলে তা নয়। এসব তোমার ভুল ধারণা আব্বা, ভুল, একদমই ভুল। ভুল যা করার তা করছস মা, আর ভুল করিস না। তুই ওই ফরিদকে ভুলে যা, ওর সাথে যোগাযোগটা বন্ধ করে দে। মামা ঠিক কথাই কইছে, তুমি আর ফরিদ ভাইয়ের লগে যোগাযোগ করো না, বুইলা যাও তারে। শোনাব্বা, আমারে যদি তোমার এত সন্দেহ হয়, তাহলে তুমি আমারে এই বাড়ি ছেড়ে চলে যেতে কও। যে কোনো দিন আমি বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যালো হ্যালো ফরিদ। হ্যালো, ফরিদ, এটা কার নাম্বার? আরে এটা আমার গোপন সিম, আব্বার মোবাইলে চুপ কইরা ভরছি, আমার নাম্বার। ও শোনো, আমি সরি, বুঝছো, মানে আবার ফোন কিনে দেবো মনে। আর মোবাইল কিনা দিতে হইব না, তোমার বাপে তো আমারে নিব না। সে নাকি মস্ত বড় সুন্দরী মাইয়া দিয়া তোমার বিয়া দিব। কি কি কইলে তুমি? আর তোমার এইসব কি কইছে? আব্বা কইল আজকে আব্বা নাকি তোমাকে বাড়িতে গেছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু আর কি, তোমার বাপে তারে অপমান করে দিছে। কি কইলা তুমি? আমি তো কিছু শুনিনি। জানবা কেমনে? তুমি তো এখন ইন্টারন্যাশনাল ব্যবসা করো। তুমি যে ইন্টারন্যাশনাল ব্যবসা করো সেটা এখন সবাই জানে, আমিও জানি। সারাক্ষণ মাথা ডুবাই রাখছো তুই ব্যবসার মধ্যে, অন্য বিষয় জানবা কেমনে? শোনো শোনো, আমার বাপে যদি তোমার বাপরে অপমান করে থাকে, এরকম কথাবার্তা করে থাকে, তাইলে আমি যাব, আমি গিয়া তোমার পা ধরে তোমার ক্ষমা চাও, ঠিক আছে? লাগবো না।
আব্বা যেটা বলছে আমি কোনো কথা বিশ্বাস করি নাই, কারণ আমি তোমারে ভালোবাসি অনেক। এই যে ফরিদ ভাই বসো 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 ভাই। ফরিদ ভাই বলুন তো কে জিতবো? এই মাত্র চা বাজি ধরলাম। আরে ভাই তুই চা বাজি ধর লইব, অন্য কিছু বাজি ধর। আচ্ছা যা যা 1 লিটার ঠান্ডা। ওকে ওকে ঠিক আছে ফরিদ ভাই কোন দিয়ে কে জিতবো? আরে ভাই আমার নিজেরই আন্দাজ নষ্ট হয়ে গেছে রে ভাই। কালকে রাইতে যে ধরাটা খাইছি, এখন আমি কি কমু তোমাকে কও? এটা কোনো কথা বলেন ভাই? আপনি যেই দল নেন সেই দল কি আমাদের হারবো? বিশ্বাস আনা ভাই। বিশ্বাস নিজের বুথ থেকে উঠে গেছে। আর তোমরা যে লিটারের কথা কইতেছো, এই লিটার দিয়ে আমার কি হইব কও? যে টাকাটা বাস খাইছি ধরা খাইছি, এই টাকা দিয়ে তোমার 3 জন রে 1 সপ্তাহ এই লিটার দিয়ে গোসল করানো যায়। প্রথমে তো ভাবছি যে আমিই কেনা, পরে দেখি যা খাইছিলাম পুরোটাই বাইরে গেছে। ভাই যাই কোন, আপনি তো এই লাইনে ওস্তাদ নাকি? আপনি আমাকে একটা বুদ্ধি দেন, আমরা একটু ছোটখাটো একটা ইয়ে ধরছিলাম ভাই। হ ভাই, নিউজিল্যান্ড নাও। নিউজিল্যান্ড? আরে আমি তো আগে কইছিলাম যে নিউজিল্যান্ড জিতবো। আমিও নিছি। যদি জিতে নিউজিল্যান্ড, আমি দাঁড়ায় থাকবো। আর কাল রাইতের মতো যদি হাইরে যায়, তাইলে তো শুয়ে পড়তে হইব। আল্লাহ টাকার গরম কইমা গেছে বুঝছস? মনে হয় যে চেহারার মধ্যে দেখাস না কেমন পোতা হয়ে গেছে চেহারা, বিষণ্ণ বিষণ্ণ। শুন, এই কথাটা আমি তোর কইতে চাইছিলাম, তুই কইয়া দিলি। ভাইরা 3 জনে মিলে ঠান্ডা কিনি। আরাম জিনিস বেশি খাওয়া যায় কিন্তু স্বাদ কম। আরে তুই ঠিকই কইছস, কম খামু নালে খামু না, তবে হালাল জিনিস খামু। হ্যাঁ একদম ঠিক কথা। হ্যাঁ মামুন ভাই দেই আমাকে 1 লিটার ঠান্ডা দেন তো। হ্যাঁ একদম হালাল জিনিস তো বেশি করে দেন। হ্যাঁ ল এই টিকিট নিউজিল্যান্ড। আচ্ছা 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 আচ্ছা। ভুলবো না গো আর কোনো দিন ভালোবাসো। কিরে আসু, তোর বন্ধু হাপানি ফরিদ তো আদা শোয়া, শুনলাম 2 লাখ টাকা ধরা খাইছে। আমি অবশ্য থার্ড পার্টি দিয়ে 1 লাখ টাকা জিতছি। ভালো করছস, আজকের খেলায়ও মোটামুটি 2 লাখ ধরছে। শুন, ওরা একটা টোপ গিলা দেয়, হালার পুতে যদি একবার টোপটা গিলে আর বাজিতে আইরা যায় যদি টাকাটা না দিতে পারে, কোনো কারণে যদি আমি জিততে যাই, হালার পুতের সারা গ্রাম জুতার মালা দিয়ে ঘুরাম, সন্ধ্যাগো বাড়ির সামনে দেওয়া নিয়ে যাবো। আর তোর কাছে প্রশ্ন হইতে পারে যে যদি আমি আইরা যাই, সমস্যা নেই, বউর গয়নাগাটি আগেই বেচছি, গরু বিচ্ছা দিমু, বাড়িও বিচ্ছা দিমু, কিন্তু হালার পুতের আমার সাইজ করতেই হবে। বুঝছি, তোর প্রতিশোধের নেশায় ধরছে। হ্যাঁ ঠিক আছে, একবার জিততে এলো, তারপর তোর জুতো আমি সাপ্লাই দিব। তোর তো হালার পুত বুক পিট কিছু নাই। এই লাইনে বুক পিট থাকতে নাই, পুরা নিষেধ। চল দেই ও কই আছে। চল। কি রে, আমার দেখে চমকে উঠলি কেন? না কিছু না আব্বা। ভাত বাইরে রাখছি অনেকক্ষণ, এতক্ষণে পান্ত হয়ে গেছে, যা খেয়াল। খিদা নাই আব্বা, খাও না। কিছুক্ষণ আগে আশেক আলীর পোলা স্বামী হয়েছিল তোর খোঁজে, কইল তোর ফোনটা নাকি বন্ধ। ফোনে চার্জার ছিল না, কল ঢুকে না এই জন্য। স্বামীমের সাথে তোর কিসের লেনদেন? এত কথা জিজ্ঞাসা কেন? আরে টাকা ধার দিছিলাম, টাকা ফেরত দিতে আইছিল। হ্যাঁ আচ্ছা ভালো, ঘুমা তাইলে যা। আব্বা, হ্যালো, একটা জরুরি কথা ছিল তোমার সাথে। রাত্রির মেলা হয়ে গেছে, এখন যা তো, কাল সকালে কইস। যা। জানেমান তুমি আমার একটা উপকার করতে পারবা?
কি হয়েছে? না মানে কইতেছিলাম কি যে তোমার কেমনে কই ইয়ে মানে আরে ইয়া মানে করতেছো কেন? কি হয়েছে কও আমারে। জান তুমি আমার 1 লাখ টাকা দিতে পারবা? আমি 2 দিনের মধ্যে ফেরত দিয়ে দেবো। 1 লাখ? লাগবে 3 লাখ টাকা, তুমি 1 লাখ দিলে আমি বাকিটা ম্যানেজ করতে পারবো। পারবা না? আমি 1 লাখ টাকা কই পাবো তুমি কও? বুঝতেছি তোমার কাছে এত টাকা নাই। আচ্ছা তোমার কাছে গয়নাপাতি আছে না? তোমার তোমার না থাকলে তোমার মায়ের গয়নাপাতি আছে না? তোর বাপের আলমারির চাবি কিছুই নাই? তুমি কি কইতেছো এগুলা? মায়ের গয়নাকাটি আমি কেমনে দিমু তোমারে? ওগুলো মায়ের স্মৃতি না। শোনো শোনো, টাকা না পাইলে কিন্তু আমি তোমার স্মৃতি হয়ে যাবো কইলাম। এতদিন মেলা মানুষ আমারে মেলা কথা কইছে, আমি কানে তুলি নাই। কিন্তু আজ তোমার এই গামছা দিয়ে মুখ ঢাকা আর গলার স্বর আমার এটা বিশ্বাস করায় দিছে যে তুমি সত্যি সত্যি একটা জুয়াখোর। জানতাম আমি জানতাম যে তুমি আমার দিবা না টাকা। জানতাম হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। একটা কথা মনে রাখো, তুমিও আর আমারে পাইতেছো না। আসি আমি। দাঁড়াও, আমি সেই ফরিদরে ভালোবাসি যে সৎ, আর আমি সেই ফরিদরে ঘৃণা করি যে অসৎ, যে সমাজের গুণ পোকা। সন্ধ্যা সন্ধ্যা শুনতেছো? সন্ধ্যা জানলায় 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 সন্ধ্যা। সন্ধ্যা একটু বাইরে আসবা, একটা জরুরি কথা ছিল। তোমার লগে আমার কোনো কথা নাই। বিশ্বাস করে আমি এনে আসতাম না, জীবনে আসতাম না, কিন্তু সারাদিন কিছু খাই নাই, খুব খিদা লাগছে। কিছু একটা খাবার নিয়ে আসো না। জীবনে আসলে কুফা লাগছে। কুফাটা কাইটে গেলে দেখবা যে সব ঠিক হয়ে গেছে। তুমি আবার এইসব নিয়ে টেনশন করো না।
সময় খারাপ তো, ব্যাপার না। বাড়ি যাও নাই কেন? যাইতে ইচ্ছে করে নাই। যাইতে ইচ্ছা করে নাই নাকি মানুষ টেকা পায় সেই ডরে পলায় রয়েছে? পড়ায় থাকুন কেন? কারে ডরে আমি? আমি কি চোর না ডাকাত? না, তুমি চোরও না, ঢাকাই তো না, তুমি তো জুয়াখোর, নেশাখোর। টাকার নেশা, হারাম কামানোর নেশা তোমারে মানুষ থেকে অমানুষ বানায় দিছে। খাইতে দিয়ে অপমান করতেছে। না, আমি তোমার অপমান করবো কেন? আর তোমার কি সেই মান আছে? মান থাকলে তো আর এই পাপের পথে যাইতা না। কি কইছিল তোমারে এই দামি মোবাইলটা গিফট করতে? কে কইছিল তোমারে এই বৃদ্ধ বাপটারে দুশ্চিন্তায় ফেলতে? আমি তোমার জন্যে, শুধু তোমার জন্যে নিজের বাপের সাথে যুদ্ধ করতে মন স্থির করছিলাম। কিন্তু কিন্তু তার আগে আসল রূপটা, তোমার আসল রূপটা বাইর হয়ে গেল। ভালো হয়েছে বাইচে গেছি আমি, তা না হইলে তো সারা জীবন চোখের জলে বুক ভাসাইতে হইতো আমার। ভাবছিলাম যে আমার এই জীবনে যে যদি সবাই ছাইরা যায়, তুমি ছাইরা যাবে না। কিন্তু আজকে বুঝলাম টাকা ছাড়া পুরুষ মানুষের জীবন আসলে কিচ্ছু না। তুমি এটা মানে পরিষ্কার বুঝাই দিলে। শোনো, একটা কথা মনে রেখো, আজকে আমার জীবন যে জায়গায় আছে এই জায়গায় কিন্তু সবসময় থাকবো না। আজকে আমি হারছি, কিন্তু একদিন আমি কিন্তু জিতব, জিততে আমার হবে। আগামী পরশু আমার বিয়া। ছেলে সরকারি চাকরি করে। এত দুঃখের মধ্যে এই সুসংবাদটা এত দেরিতে দিলা কেন? আমার সুসময়ে তোমারে সময় দিতে পারি নাই, এখন দুঃসময় আছে। তখন তোমার কথা মনে হয়েছে, তোমার কাছে আইছি। খুব ইচ্ছা করতেছে কাল তোমার নিয়ে সারাদিন হইচই করে ঘুরে বেড়াই। ইচ্ছা করতেছে তোমার নিয়ে বাইকা যায়, বিয়ে করে বলে। জানি যে এখন আর সেই সময়টা নাই আমার। ভালো থেকো তুমি, সুখে থেকো।
ফরিদের একটা ফোন দে। রিং মাঝে কিরে শালা ফকিন্নি, বাড়ির পলায় কয়দিন থাকবি? বাড়তে বাইরবি না? বন্ধু বন্ধু আমি আমি একদম শেষ বন্ধু। বন্ধু মানে কি করবো কম, মানে কেমন একটা কুফা লাগছে। আমি গত 2 দিনে একটা খেলাও জিততে পারি না বন্ধু। তোর সময় তো শেষ, তোর মতো ফকিন্নির আর এই লাইনে খানা নাই। বন্ধু 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 শোনা বন্ধু, তুই একটু সামনে ওটা বোঝা না। 1 লাখ টাকা তো আমি দিমু, তাই না? না দিয়ে তো যাবো না, কিন্তু আরে বোঝা, আমার একটু টাইম দিতে কম, আমার একটু সময় দিতে কম। এই হাসু আমারে কি বোঝাই পারে ফরিদ? হ্যাঁ সময় তুই দিছিলি সময়? তোর ইচ্ছা করতেছে তোর এখন ঘর থেকে টাইম নাই না বাইর করি, তারপরে তোরে আর তোর বাপেরে জুতার মালা পরে সারা গ্রামটা ঘুরাই। তোর কপাল ভালো যে তোরে বাইরে পাই নাই। বন্ধু শামিম বন্ধু 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 দোস্ত 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 উস্তাদ কইতেছি তোর, আমি পা ধরতেছি তোর, তুই আমার একটু সময় দে। আমি তো 1 লাখ টাকা তোরে দিয়ে দেবো, আমি তো রাখুন না। তুই আমার একটু দয়া কর, দয়া করে একটু সময় দে আমার দোস্ত। দয়া? তুই করছিলি দয়া? কিরে কথা কষ্ট টাকা? হ্যাঁ তুই করছিলি দয়া? শোন, কালকে সকালের মধ্যে যদি আমি আমার টাকা না পাই, তইলে তোরে হাসপাতালে লয়ে যা, তোর একটা কিডনি বেচুম। আর হন, টাকা তো তোর পরিশোধ করতেই হইব। যদি মইরাও যাস, তাও এই টাকা ছাড়া তোর লাশ দাফন করতে দিব না। টাকা তো আমার কাছে নাই রে বন্ধু। টাকা নাই তো তোর বাপের কাছ থেকে নে। দিব না? বাপে দিব না মানে? পোলার বিপদে যদি বাপে টাকা না দেয়, ওই বাপ থাইক্কা কি হইব? মাইরালা। কি ঠিক মতো কইছিস দোস্ত। টাকা না দিলে জুতার মালা কেন রে? চল ফোন দে। আব্বা 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 কি রে, আপনার আগে ঘুম থেকে উঠে এলি? কি হয়েছে? হ্যাঁ আমি কি রে, কি হয়েছে? কি? আবার টাকা দাও। আমার 3 লাখ টাকা লাগবো সকালের মধ্যে, বুঝছো? আর নাহলে তুমি আমার চাবিটা দাও, দলিল বের করতে হবে, বাড়ি বন্ধক রাখবো না। কে তোর জুয়ার ব্যবসায় ধরা খাইছস? আমি ধরা খাইছি আব্বা, আমি 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 জুয়া খেলে ধরা খাইছি। এখন টাকা দিতে না পারলো সকালের মধ্যে তোমার আমার জুতার মালা গলায় ঝুলায় সারা গ্রাম ঘুরাইবো। তোর মতো সন্তান জাগু আছে, এই পিতা মাতাকে প্রতিদিন একবার করিয়া জুতোর মালা গলায় দিতে হয়। আমি না হয় আজকে প্রথম পড়ব, আমার কোনো অসুবিধা নাই, আমি রাজি। আমি রাজি না। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার আছে।
তোর আছে আছে তোর একটা মান সম্মান আছে না? এই লেগেই তো তোর বুড়া বাপ রান্না বান্না করে দেয়, হেরা মুখে উঠাইয়া দেয়, তুই খাস। আর রাত্রি তোর লেগে বয়ে থাকে, তুই আসস না। হ্যাঁ, ওই যে মানুষের নালি, সেগুলো আমার শুনতে হয়। আব্বা আব্বা কাহিনী করো না। আব্বা টাকা চাইছি, টাকাটা দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি না দিলে কিন্তু মাথায় খুন চাই। কি করলি তুই? আরেকবার ক। কইলাম আব্বা যে খুন সেটা যাইতে পারে মাথায়। টাকা দিতে করছি না, টাকা দিতে করছি না, টাকা দাও, টাকা কর। আরে একটু সুস্থ হয়েছ, তাহলে আবার আয়। আবার গলা টিপে ধর। এইবার আমি আর বাঁচার চেষ্টা করব না। খালি আমার মুখে একটু পানি দিস বাবা, আর কলমা পড়ার সময়টুকু দিস। আয়, আবার গলায় হাত রাখ। আয়। আব্বা তোর সে নরম হাত, সেই তুলতুলে নরম হাত কি পরিমাণ শক্ত হয়ে গেছে। এটা তুই আমার গলায় না দিলে আমি তো কোনদিন বুঝতে পারতাম না রে বাপ। তোর ছোটবেলায় একদিন সাইকেল দিয়ে পড়া হাত কেটে গেছিল। তার মা আর আমি সারা রাত জায়গা জায়গা আল্লাহর কাছে খালি কইছি, যত তাড়াতাড়ি পারো এটা সারায় দাও। কি অদ্ভুত জগৎ, সেই হাতে আমার মৃত্যু হবে। মার বাবা, আমার মার, আমার মেরে ফেলা, আমার মেরে ফেলা। আব্বা, আব্বা আমার মাফ করো না আব্বা, আমার মাফ করো না আব্বা। আব্বা, আব্বা আমি অপরাধ করছি আব্বা, শাস্তি আমার হইব, কিন্তু আমি তোমার কোনো শাস্তি পাইতে দেব না, তোমার অপমান হইতে দেব না আব্বা। কিন্তু তুমি আমার মাফ করো না আব্বা। আব্বা তুমি আমার জান আব্বা, তুমি আমার কলিজা আব্বা। আমি তোমার রক্ত খেয়া এত বড় হয়েছি আব্বা, তুমি আমার মাফ করো না। আমি তোমার মারতে গেছিলাম আব্বা, আমার জন্য শাস্তি হয় আব্বা। তুমি আমার ক্ষমা করো না আব্বা, তুমি আমার ক্ষমা করো না, তুমি আমার ক্ষমা করো না আব্বা। আমি ভুল করছি আব্বা, আমার শাস্তি দাও আব্বা, আমার মাফ করো না আব্বা, আমার মাফ করো না আব্বা, আমার মাফ করো না আব্বা।